আমাদেরকে সর্বশ্রেষ্ঠ আকৃতি দিয়ে আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছেন। পৃথিবীর ভিতরে যা কিছু দেখেন না কেন, চন্দ্র সূর্য আকাশ যা কিছু আছে, যত মাখলুক আছে, সব কিছুর ভিতরে শ্রেষ্ঠ আল্লাহ পাক মানুষের আকৃতি বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আকৃতি সবচাইতে বড় শ্রেষ্ঠ বানিয়েছেন। এমনকি পূর্ণিমার চাঁদের চাইতো আল্লাহ রাব্বুল আলামিনের মানুষের আকৃতি আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন। এর প্রমাণ হলো ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জামানায় এক বাদশা তার স্ত্রীকে বড় মহব্বত করত, বড় ভালোবাসতো। ওই বাদশা একদিন পূর্ণিমার চাঁদের রাতে তার স্ত্রীকে নিয়ে গল্প করতেছিলেন। এমন সময় ওই বাদশা কৌতূহল বশত তার স্ত্রীকে বলেছিলেন, তুমি যদি পূর্ণিমার চাইতেও বেশি শ্রেষ্ঠ না হও তাহলে তুমি আজকে রাত্রে তালাক হয়ে যাবে। ওই বাদশা তার স্ত্রীকে বলেছিলে, তুমি যদি পূর্ণিমার চাঁদের চাইতেও বেশি সুন্দর না হও তাহলে তুমি তালাক। ওই বাদশার স্ত্রী এই কথা শুনে সেখান থেকে মুখের উপরে কাপড় টেনে তিনি চলে আসলেন। কারণ তিনি যদি ওই পূর্ণিমার চাঁদের চাইতে বেশি সুন্দর না হন তাহলে তিনি তালাক হয়ে যাবেন। এই কথা যখন বললেন, রাজদরবারের যত মুফতি সাহেব আছে সকলকে ডাকলেন, কিভাবে এর সমাধান দেওয়া যায়। কারণ তিনি যদি পূর্ণিমার চাইতে শ্রেষ্ঠ না হন তাহলে তালাক হয়ে যাবেন। এই জন্য তিনি রাজদরবারের সকল মুফতিদেরকে ডাকলেন। সকল মুফতি ফতোয়া দিল, মানুষ তো জীবনে পূর্ণিমার চাঁদের চাইতে বেশি সুন্দর হতে পারে না। সকল মুফতি সাহেব ফতোয়া দিলেন, আপনি তালাক হয়ে গেছেন। তিনি কাঁদতেছেন, তিনি এখন কি করবেন? কারণ তিনি তো পূর্ণিমার চাঁদের চাইতে বেশি সুন্দর নয়, এই জন্য তিনি তালাক হয়ে যাবেন। সকল মুফতি সাহেবরা এই ফতোয়া দিল। কিন্তু ঘটনা করে ইমামে আবু হানিফা যখন ফতোয়াটা জানতে পারলেন, ইমামে আবু হানিফা বললেন, না, তুমি তালাক হও নাই, বরং তুমি তালাক হও নাই। যখন এই কথা শুনলেন সকল মুফতি সাহেবরা তালাকের ফতোয়া দিয়েছেন, কিন্তু ইমামে আবু হানিফা বললেন তালাক হয় নাই। কিভাবে তালাক হয় না ফতোয়া জানার জন্য ইমামে আবু হানিফা বললেন, আমি জুমার দিন নামাজ শেষে আমি এর ফতোয়া দিব। শর্ত হলো রাজদরবারের সকল মুফতি সাহেব, রাজদরবারের যিনি বাদশাহ তিনি সহ সকলে আমার পিছনে নামাজ পড়তে হবে। কথা মতো সকলে রাজদরবারে ইমাম আবু হানিফার পিছনে জুমার নামাজের জন্য দাঁড়ালেন। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি নামাজে দাঁড়িয়ে সর্বপ্রথম সূরা ৩ তেলাওয়াত করতে লাগলেন। ইমাম আবু হানিফা বলতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ইমামে আবু হানিফা এখানে বললেন, লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম। ইমামে আবু হানিফা যখন এই তেলাওয়াত করলেন, মুফতি সাহেবরা নামাজের ভিতরে লোকমা দিয়েছেন, তিনি আবার একই জায়গায় লাকাদ খালাকনাল কমার বললেন। মুফতি সাহেবরা আবার প্রথমে নামাজে লোকমা দিয়েছেন। তৃতীয়বার ইমাম আবু হানিফা বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি নামাজ যখন শেষ করলেন, মুফতি সাহেবরা ফতোয়া নেবেন তো দূরের কথা, ইমামে আবু হানিফার প্রতি রাগ করেছেন। আগে ইমাম আবু হানিফার বিচার হবে, তারপরে তার ফতোয়া নেওয়া হবে, কারণ তিনি তো নামাজে ভুল করেছেন।
ইমামে আবু হানিফা মুস্কি মুস্কি হাসতেছেন, কারণ ইমাম আবু হানিফা বুঝাতে যাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন 1400 মত আগে কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তো বলেই দিয়েছেন, আমি এই পৃথিবীর সব কিছুর চাইতে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সর্বশ্রেষ্ঠ সুন্দর করে তৈরি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন আমি মানুষদেরকে অতি সুন্দর করে বানাইছি, পূর্ণিমার চাঁদের চাইতে আল্লাহ পাক আমাদেরকে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোজ্জ্বলময় আল্লাহ পাক আমাদের চেহারা দিয়া তৈরি করেছে। বলেন সুবহানাল্লাহ। হে জমিন, তোমরা যারা জমিনকে ধ্বংস করে দিতে চাও, আমি আল্লাহ দেখতেছি জমিনে কেমন গুনাহ হতেছে। যেই মানুষ আমি আল্লাহ এত আদর করে বানাইলাম, আসমান আল্লাহ বানাইছে কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছে কুন ফায়াকুন বইলা। আসমান এবং জমিনের ভিতরে আছে যা কিছু সব আল্লাহ পাক কুন ফায়াকুন বইলা আল্লাহ বানাইছেন। ফেরেশতাদেরকে আল্লাহ কুন ফায়াকুন বইলা বানাইছেন, কিন্তু আল্লাহ পাক আপনাকে আমাকে কুন ফায়াকুন বইলা বানায় নাই। আল্লাহ পাক আপনাকে আমাকে বড় দয়া করে মায়া করে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বান্দাদেরকে নিজ হাতে কুদরতি হাতের দ্বারা খলাকতুল ইয়াদাইয়া, আমি আল্লাহ পাক বান্দাকে নিজ হাতের দ্বারা বানাইছি। সুবহানাল্লাহ। এলে নবীর উম্মতের দল, আল্লাহ পাক শুধু আমাদেরকে সর্বশ্রেষ্ঠ করে বানায় নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষদেরকে আমার নিজ হাতের দ্বারা বানাইছি। এই চেহারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা দামি কপাল আল্লাহ পাক সৃষ্টি করেছেন। ওই দামি কপাল দ্বারা বান্দা আমার কুদরতি পায়ে সেজদা দিবে, ওই কপাল দ্বারা বান্দা আমার কুদরতি পায়ে সেজদা দিবে। এই কপালের এত দাম, আল্লাহ পাক এই কপাল দ্বারা বান্দাদের মালিকের কদমে সেজদা দিবে। আল্লাহ পাক বলেন এই কপাল কুন ফায়াকুন বইলা বানাইলো হয় না। এই কপাল আল্লাহ পাক বলেন সাধারণ নবী দ্বারা বানাইলো হয় না, ফেরেশতা দ্বারাও বানাইলো হয় না। আল্লাহ পাক বলেন আমি এই কপালকে আমার নিজ কুদরতি হাতে দ্বারা বানাইছি। সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন। আল্লাহ পাক আমাদের সব দিক থেকে আল্লাহ পাক শ্রেষ্ঠ বানাইছেন। আল্লাহ পাক যেই কপালকে আল্লাহ পাক নিজ হাতে দ্বারা বানাইছেন, সেই কপাল দ্বারা বান্দা তার কুদরতি পায়ে সেজদা দিবেন। তাহলে এই কপালের দাম আছে না নাই? জোরে বলেন। এই কপালের অনেক দাম আছে। এই কপাল দিয়ে আমরা সেজদা করব কার কদমে? জোরে বলেন কার কদমে? আল্লাহর কদমে আমাদেরকে সেজদা করতে হবে। এই কদম, এই কপালকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দ্বারা বানায় নাই। এই কপালকে আল্লাহ পাক দুনিয়ার কোনো কিছু দ্বারা বানায় নাই। আল্লাহ পাক আমাদের নিজ হাতের দ্বারা আল্লাহ পাক এই কপালকে তৈরি করেছে। বলেন সুবহানাল্লাহ। যাই হোক, মহান রব্বুল আলামিন বলতেছেন আমি মানুষদেরকে সর্বোত্তম করে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ও মানুষ তোমরা দুনিয়ার ভিতরে কি করো আমি আল্লাহ দেখি। দুনিয়ার ভিতরে কেমন অন্যায় হতেছে, কেমন জুলুম হতেছে, কেমন অত্যাচার হতেছে, দুনিয়ার ভিতরে কি গুনাহ হতেছে, দুনিয়ার ভিতরে কি অন্যায় অবিচার হতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় রে বান্দা, তুমি দুনিয়ার ভিতরে আলেম ওলামাদের সাথে কেমন ব্যবহার করো সেটা আমি আল্লাহ দেখি। এরে পর্দার আম্মা জান, এরে বিপ্র বাবাজিরা, আজকে
আজকে ভালো করে শুনে নাও, আমাদের মন চায় আমরা একটা আলেমের মা হই, একটা হাফেজে কোরআনের মা হই। আমাদের মন চায় কিনা বলেন? আমাদের মন চায় আমরা এই পৃথিবীর ভিতরে চিরকাল বাঁচবো না। একদিন তোমাকে আমাকে এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে। এই জন্য একটা সন্তানকে যদি আলেমে কোরআন বানাতে পারো, হাফেজে কোরআন বানাতে পারো, একটা মেয়েকে যদি হাফেজা বানাতে পারো, এটাই তোমার দুনিয়ার ভিতরে থাকবে, এর কিছু বেশি থাকবে না। এরে পর্দার আলের আম্মা জান, ও বৃদ্ধ বাবাজিরা, তোমার কি মন চায় না একটা হাফেজে কোরআনের মা হইয়া বাবা হইয়া কবরে যায়? শামসুল হক ফরিদপুরের মা কত ভাগ্যবান, হোসাইন আহমদ মাদানির মা কত ভাগ্যবান, আনোয়ার শাহ কাশ্মীরের মা কত ভাগ্যবান, একজন হাফেজে কোরআনের মা কত ভাগ্যবান। তোমার কি মন চায় না একটা সন্তানকে কোরআনের হাফেজ বানাইয়া কবরের ভিতরে যায়, ওই সন্তান তোমার কবরের পাশে দাঁড়াইয়া যখন মায়ের জন্য যখন দোয়া করবে, বাবার জন্য যখন দোয়া করবে, আল্লাহর নবী কয় যখন কোনো সন্তান পিতা মাতার কবরে গিয়া যখন তাদের জন্য দোয়া করে, আল্লাহ পাক ওই দোয়ার বিনিময়ে তাদের পিতা মাতার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। এই জন্য একটা সন্তানকে কোরআনের হাফেজ বানাতে হবে, একটা সন্তানকে আলেম বানাতে হবে, একটা মেয়েকে কোরআনের হাফেজা বানাতে হবে, একটা সন্তানকে আমাদেরকে জীবনের পরকালের জন্য পথিয়া বানায় রেখে যেতে হবে। এই জন্য একটা আল কারিম প্রতিষ্ঠান আপনাদের জন্য করেছে, যেই প্রতিষ্ঠানে একটা সন্তান কিভাবে তার দৈনন্দিন জীবনের কি দরকার, তার পিতা মাতার জন্য কিভাবে দোয়া করবে, আল কারিম ইসলামী একাডেমিতে একটা জীবন, একটা বাচ্চার সুন্দর জীবন তৈরি করার জন্য যা যা প্রয়োজন সব কিছু শিক্ষা দেওয়া হয়, সব কিছু শিক্ষা দেওয়া হয় এই আল কোরআন ইসলামী একাডেমি মাদ্রাসায়। একটা সন্তান কিভাবে নামাজ পড়বে, একটা সন্তান মায়ের কবরের পাশে দাঁড়িয়ে কিভাবে দোয়া করবে, মায়ের জানাজাটা কিভাবে পড়াবে, বাবার জানাজাটা কিভাবে পড়াবে, এটা মাদ্রাসা থেকে বাচ্চাদেরকে শিখিয়ে দেওয়া হয়। একটা বাচ্চা মায়ের জানাজায় দোয়া পড়তে পারে, কিন্তু এমনও মুসলমান আছে যারা তাদের মায়ের কবরের সামনে দাঁড়িয়ে একটা টুটা শব্দ করতে পারেন। এরকম আছে না ভাই? আছে না? আছে। জানাজার দোয়া পর্যন্ত দাঁড়ে পারে না। এই জন্য আমাদের সন্তানদেরকে দিন শিক্ষা দিব। আমরা যা শিখাই না কেন, আমাদের বাচ্চাদের যেন শিশুকালে যেন আমাদের কোরআন হাদিস যাদের প্রয়োজন মতো যেন তারা শিখতে পারে, যেটা দ্বারা তারা চলতে পারে, সেই অনুযায়ী আমরা আমাদের বাচ্চাদেরকে দিনই শিক্ষা শিক্ষিত করে তারপরে আমাদের সন্তানদেরকে ডাক্তার বানাবো, আমাদের সন্তানদেরকে ইঞ্জিনিয়ার বানাবো, আমাদের সন্তানদেরকে এক একজনকে বড় বড় ইঞ্জিনিয়ার ব্যারিস্টার বানাবো। এতে করে আমার সন্তানগুলো আমাদের জীবনের জন্য কল্যাণ বয়ে আনবে। ঠিক কিনা বলেন? এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে নিয়াত করি আল কারিম ইসলামী একাডেমি মাদ্রাসার ভিতরে যেন আমরা আমাদের সন্তানদেরকে ভর্তি করে দেই, তারা যেন এক একজন কোরআনের হাফেজ হতে পারে, এক একজন বড় আলেম হতে পারে, এক একজন যেন তাদের মা বাবার জন্য দোয়া করতে পারে। এই দোয়া যেন আমরা আমাদের সন্তানদেরকে শিখাতে পারি, সন্তানদেরকে সেই ব্যবস্থা করে দিতে পারি। এটা প্রত্যেক পিতা মাতার প্রতি আল্লাহ পাক ফরজ করেছেন দিন শিক্ষা দেওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের প্রতি ফরজ। যতটুকু প্রয়োজন ততটুকু শিখা এটা সকল মুসলমানের ফরজ। কিন্তু কয়জন মুসলমান আজকে সূরা ফাতিহাটা পড়তে পারে? কয়জন মুসলমান দোয়ায়ে কুনুত পড়তে পারে? কয়জন মুসলমান নামাজটা সহি করে পড়তে পারে? এমনও মা বোন আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, নিজেরও পড়ে না, স্বামীদেরকেও পড়ায় না, অথচ তাদের উচিত 5 ওয়াক্ত নামাজ পড়া, তাদের উচিত তাদের স্বামীদেরকে 5 ওয়াক্ত নামাজের কথা বলা। কিন্তু আজকে মা বোনেরা নিজেরাও নামাজ পড়ে না, স্বামীদেরকেও নামাজের কথা বলে না। এই জন্য আমরা নিজেরাও নামাজ পড়ব, আমাদের পরিবার পরিজন যারা আছে তাদেরকেও নামাজের কথা বলবো।
আমাদের আশপাশে যেই সমস্ত বাচ্চারা আছে তাদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য আমরা মাদ্রাসার দেওয়ার জন্য বলবো এবং তাদেরকে উদ্বুদ্ধ করব, যাতে করে আমাদের সন্তানগুলো এক একটা কোরআনের হাফেজ হতে পারে, আমাদের সন্তানগুলো যেন মিজানুর রহমান আজহারির মতো হতে পারে, আমাদের সন্তানগুলো যেন হাফিজুর রহমান কুয়াকাটার মতো হতে পারে। এভাবে আমাদের সন্তানদেরকে আমরা দিন শিক্ষা শিক্ষিত করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আমি তোমাকে বলে দিচ্ছি, একটা হলো শুকরিয়ার পথ, আরেকটা হলো অশুকরিয়ার পথ। আমি তোমাকে যে অশুকরিয়ার পথ দেখিয়েছি, শুকরিয়ার পথ দেখিয়েছি, যে বান্দা আমার কথা অনুযায়ী, আমার রসুলের পথ মত অনুযায়ী, আলেমদের কথা অনুযায়ী যারা দুনিয়ার ভিতরে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে শান্তি রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহ পাকের কথা শুনবে না, আল্লাহ পাক তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি নামক আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য দুইটা পথ বলেছেন, একটা হলো সিরাতুল মুস্তাকিমের পথ, আর একটা হলো জাহান্নামের পথ। মানুষ তার বিবেক অনুযায়ী সব কিছু মানুষ দুনিয়ার ভিতরে বেছে নিবে। মানুষ দুনিয়ার ভিতরে তার ভালো মন্দ সব কিছু বেছে নিবে। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ কোরআন দিয়েছেন, শ্রেষ্ঠ নবী দিয়েছেন, আমাদেরকে শ্রেষ্ঠ নবী রাসূল দিয়েছেন, আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। এটা আল্লাহ পাকের বিশেষ একটা দয়া এবং মায়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 18,000 মাখলুকাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন আমাদেরকে। শুধু সর্বশ্রেষ্ঠ নয়, বরং আল্লাহ পাক নিয়ামত হিসাবে শ্রবণ শক্তি দিয়েছেন এবং দেখার শক্তি দিয়েছেন। শ্রবণ শক্তি, দেখার শক্তি, এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটা কুদরত, ঠিক কিনা? যদি আমরা না শুনতাম, কানে চোখে না দেখতাম, তাহলে আমাদের এই সমাজে কোনো দাম থাকতো ভাই? বলেন থাকতো? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও মানুষ, আমি তোমাকে পরীক্ষা করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শ্রবণ শক্তি দিয়েছি, আমি তোমাকে দেখার শক্তি দিয়েছি। কারণ পৃথিবীর ভিতরে তুমি গিয়ে আমার কোরআনুল কারীম দেখে দেখে পড়বা, কোরআনুল কারীম শ্রবণ করবা, আমার ভালো ভালো কথাগুলো শুনবা। এই জন্য আমি আল্লাহ পাক তোমাকে পৃথিবীর ভিতরে আমার কোরআন তেলাওয়াত দেখে শুনে পড়ার জন্য এবং শোনার জন্য আল্লাহ পাক আমাদেরকে বড় বড় দুইটা নেয়ামত দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেছেন, আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষ হিসাবে তৈরি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুইটা পথ আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, আমি তোমাকে সৃষ্টি করার পর দুইটা পথের কথা